গাজায় ২০ মাস ধরে ইসরায়েলের নির্মম বর্বরতা চলছে। বোমাবর্ষণ, অবরোধ, রানলাইনে গুলি, শিশু নারী হত্যা। ফিলিস্তিনিরা ধ্বংসস্তূপের নিচেও লড়ছেন, কিন্তু ইসরায়েলি নাগরিকরা এখন নিজেদের দেশ থেকেই পালাতে ব্যস্ত। ইরানের পাল্টা হামলা ও যুদ্ধের ভয়াবহতায় আতঙ্কিত হয়ে হাজারো মানুষ রেস্কিউ ফ্লাইট বা নৌকায় করে সাইপ্রাস, যুক্তরাষ্ট্র, কানাডার দিকে ছুটছেন। ইসরায়েলি সরকারের তথ্য বলছে 2023-24 সালের অক্টোবরের পর ৮২,০০০ নাগরিক দেশ ছেড়েছেন, কিন্তু বেসরকারি হিসেবে সংখ্যা প্রায় ৫ লাখ। নেতানিয়াহু সরকার এই স্রোত আটকাতে বিমানবন্দরের টিকিট বিক্রি বন্ধ করে দিয়েছে, এমনকি একটি বিচার বহির্ভূত কমিটি বানিয়ে অনুমতি বাধ্যতামূলক করেছে। কিন্তু মানুষ আর থামছে না। যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপে আশ্রয়ের আবেদন করছে হাজারো ইসরায়েলি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 1970 সালে সোভিয়েত ইউনিয়নে আটকা পড়া ইহুদিদের মুক্তির জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্র স্লোগান দিয়েছিল, আমাদের মানুষদের ছেড়ে দাও। আজ সেই ইসরায়েলেই নাগরিকরা একই স্লোগান তুলেছেন, নেতানিয়াহু, আমাদের যেতে দাও। সরকারের দমনপীড়ন সত্ত্বেও মানুষ সমুদ্র পথে পালাচ্ছেন, যা ইসরায়েলের ভেতরেই আতঙ্কের মাত্রা দেখাচ্ছে। ইসরায়েলের শীর্ষ জনসংখ্যা গবেষকেরা বলছেন, এই গণপ্রস্থান বহু বছর ধরেই চলছে। ফিলিস্তিনিদের ওপর অত্যাচার, রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সংকট ইসরায়েলিদের মধ্যে এক ধরনের নো ফিউচার সিনড্রোম তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের ইতিমধ্যেই 7,20,000 ইসরায়েলি স্থায়ীভাবে বসবাস করছেন এবং সংখ্যা ক্রমশ বাড়ছে। ফিলিস্তিনিদের ওপর চালানো গণহত্যা, যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের মধ্যেই ইসরায়েলের সাধারণ নাগরিকেরা যেন নিজেদের সরকার ও রাষ্ট্রের ওপরই আস্থা হারিয়ে ফেলেছেন। যখন একটি দেশের নাগরিকরাই গণহারে দেশ ছাড়তে ব্যস্ত, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এই রাষ্ট্র আর কতদিন টিকবে? ইতিহাস বলে, কোনো রাষ্ট্র তখনই ধ্বংসের দিকে এগোয় যখন তার নিজের নাগরিকরাই তাকে ছেড়ে যেতে শুরু করে। আজ ইসরায়েল সেই পথেই হাঁটছে। নেতানিয়াহুর যুদ্ধ উন্মাদনা কি তাহলে ইসরায়েলেরই কবর খুঁড়ছে? সুকান্ত সরকার, চ্যানেল আই।